পুনরায় বিশ্বকাপ ফাইনাল ম্যাচ আয়োজন করার জন্য একের পর এক মিটিং করছেন ফিফা। আর্জেন্টিনা ভক্তদের চাপে এবং ফিফার জনপ্রিয়তার হারানোর জৌলুস থেকে বেরিয়ে আসতে এক প্রকার তাদের যে সম্মান বা তাদের যে জনপ্রিয়তা এটা ধরে রাখতেই এইরকম সিদ্ধান্ত নিতে পারে ফিফা। এই ফাইনাল ম্যাচটি ইতালিতে হওয়ার সম্ভাবনা আছে নিরপেক্ষ ভেন্যুতে, কেননা নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার জন্য জোরদার দাবি জানাচ্ছে সেই ক্রীড়া বিশ্ব এবং সেই সঙ্গে এক পক্ষে কিন্তু কথা বলেছেন সেই ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। তিনি দাবি করেছেন যেন নিরপেক্ষ ভেন্যুতে এরকম খেলার আয়োজন করা হয়। পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু এই মুহূর্তে ফাইনাল ম্যাচটি নিয়ে, অর্থাৎ ফিফার আয়োজনের বিতর্কিত এই ফাইনাল ম্যাচটি নিয়ে এই মুহূর্তে সমালোচনার কেন্দ্রবিন্দু। সেই কারণে এরকম পদক্ষেপ হতে পারে। আমেরিকার মাটিতে ফাইনাল ম্যাচটি হয়ে যাওয়ার যেন বিতর্কিত কোনোভাবেই পিছু ছাড়ছে না। একের পর এক মন্তব্য, একের পর এক বিতর্ক, একের পর এক রহস্য বেরিয়ে আসার কারণেই এইরকম ঘটনা এখনো ঘটতেছে, যেহেতু গত কয়েকদিন আগেই ফাইনাল ম্যাচটি হয়ে গেছে। এইটা মূলত শুরু হয় আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের পারফরমেন্সের উপর নির্ভর করে। তারা স্বাভাবিক যে খেলাটা খেলে তাদের 10% তারা এই খেলায় দিতে পারেনি এবং তাদেরকে অন্য মনস্ক বা অন্য রকমের একটা পরিকল্পিত খেলার একটা ধরন থেকে গেছে, যা ক্রিকেট বা যা ফুটবল বিশ্বে এখন পর্যন্ত কখনোই হয়নি। তাদের ইতিহাসে তারা এরকম বাজে পারফরমেন্স কখনোই উপহার দেয়নি এই ক্রীড়া ভক্তদের। এছাড়াও একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে গেছে। সেখানে আর্জেন্টিনার বিপক্ষে কোনো রকমের ফাউল করলেও রেফারি এখানে গণ্য করেনি এবং আর্জেন্টিনার খেলোয়াড়রা একটু ফাউল করলে তাদেরকে কার্ড, হলুদ কার্ড, লাল কার্ড খেতে হয়েছে এবং এক প্রকার এনজোকে মাঠ থেকে চলে যেতে হয়েছে। এরপর থেকেই আর্জেন্টিনা আরো দল পুরোটা ভেঙে যায়, কোনোভাবেই তারা আর ফিরে আসতে পারেনি। সকলের ধারণা আমেরিকা তাদের ক্ষমতার বলে আর্জেন্টিনাকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে তারা হারিয়ে দিয়েছে এবং স্পেনকে জিতিয়ে দিয়েছে। তাই তো ক্রীড়া বিশ্বের কয়েক লক্ষ দর্শক বা যারা খেলা পছন্দ করে ক্রীড়াপ্রেমী, তারা ভোটের মাধ্যমে, কয়েক লক্ষ ভোটের মাধ্যমে এখানে নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি জানিয়েছেন। সেটা হিসেবে তারা স্পেনকে বাদ দিয়ে, আর্জেন্টিনাকে বাদ দিয়ে, সেই আমেরিকা বাদ দিয়ে তারা আলাদা ভেন্যু ইতালিতে খেলার জন্য আয়োজন করার দাবি জানিয়েছেন। এইদিকে কাকা আবারও বলেছেন যে ম্যাচটি নিয়ে এতটা আলোচনা, সমালোচনা, বিতর্ক, সেই ম্যাচটি আবারও আয়োজন করা হোক। স্পেন যদি আবারও আর্জেন্টিনাকে হারানোর ক্ষমতা রাখে তবে অবশ্যই আর্জেন্টিনা এই খেলায় সম্মতি দেবে, প্লাস স্পেনের সম্মতি দেবে, যেহেতু স্পেনের ক্ষমতা আছে। তারা এর আগেও আর্জেন্টিনাকে হারিয়ে তারা কিন্তু ফাইনাল জিতেছে। আর এত ভক্তদের অভিযোগ কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ দেখছে না ফিফা, তাই তারা ভাবছে খুব শীঘ্রই হয়তোবা আবারও খেলার একটা আয়োজন করা হবে 28 তারিখে। দেখা যাক শেষ পর্যন্ত ক্রীড়া ভক্তদের সেই দাবি পূরণ হয় কিনা।